আমি এখন কথা বলবো যিনি এই আসনে যাকে ঘিরে আজকের এই উঠান বৈঠক, জামালপুর সদর 5 সংসদীয় আসনের গণ অধিকারের টাক প্রতীকের মনোনীত প্রার্থী জেলা গণ অধিকারের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেনের সাথে। তার কাছে জানতে চাইবো, এই যে আপনি বিভিন্ন পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, জনসংযোগ করছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা জানি যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান এই আন্দোলন, সকল আন্দোলনে কিন্তু তরুণরাই কিন্তু এগিয়ে এসেছে, ছাত্র এবং তরুণরা। তা আমরা পথে ঘাটে মাঠে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমাদের ট্রাক মার্কার বার্তা নিয়ে। তো সেখানে আমরা বিশেষ করে তরুণদের এবং কি নারী ভোটারদের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারা তারুণ্যের আইকন ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরকে অনেক ভালোবাসে। এই জন্যই ভালোবাসে যে রাজপথ থেকে উঠে আসা আমাদের তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যে আশা করি যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, ভোটাররা যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে জামালপুর সদর 5 আসনে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি যদি ওই চেয়ারে বসতে পারি বা গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার বিজয় ঘটে, সেক্ষেত্রে আপনারা জানেন যে জামালপুর জেলাতে মোট 5,000 কিলোমিটার এলজিইডির আওতাধীন রাস্তা রয়েছে। এর মধ্যে প্রায় 2500 কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। 5টি আসনেই মোট 2500 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। আর আমার সদর উপজেলা জামালপুর 5 আসনেই প্রায় 1200 অধিক কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। তো এখন এখানেও কিন্তু একটা বৈষম্য হয়েছে। জামালপুরের 4টি আসনে প্রায় 1300 কিলোমিটার কাঁচা রাস্তা, আর আমার একটাই সদর 5 আসনেই প্রায় 1200 কিলোমিটারের অধিক রাস্তা কাঁচা রয়েছে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাগুলো পাকাকরণ করব। আর বিশেষ করে জামালপুর শহরে যে এই হালকা বৃষ্টি হলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা দূরীকরণে আমাদের গণ অধিকার পরিষদ আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিব। এবং কি আমাদের এই অঞ্চল, বিশেষ করে পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই দুইটা অঞ্চল জামালপুর থেকে অনেক পিছিয়ে রয়েছে। এবং কি এই এলাকার মানুষের কাছে আগের যারা এমপি মন্ত্রী হয়েছে তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে যে তারা এই করবে সেই করবে। আমাদের এই অঞ্চল থেকে জামালপুর শহরের দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটার। এই অঞ্চলে যদি আমরা দেখি যে এখানে যদি একটা অগ্নিকাণ্ড ঘটে, সেই অগ্নিকাণ্ডের এই আগুন নিবানোর ক্ষেত্রে দমকল বাহিনী আমরা ওইভাবে পাবো না, যে আস্তে আস্তে সব পুরো ছাই হয়ে যাবে। তা আমরা বিশেষ করে ফায়ার সার্ভিস, তারপর বিভিন্ন রাস্তাঘাট সহ বিশেষ করে যুবকদের জন্য আমরা যে বেকারত্ব দূরীকরণের জন্য বেকারদের নিয়ে আমরা কাজ করব, এবং নারীদের জন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, জনগণ ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ জামালপুর সদর 5 আসনে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। কথা বলছিলাম